ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পথে মিরসরাই বাজার পার হলেই আপনারা এই সাইনবোর্ডটি দেখতে পারবেন, যেখানে খৈয়াছড়ি ঝর্ণা লেখা আছে। এটা মূলত খৈয়াছড়ি ঝর্ণা স্ট্যান্ড বা খৈয়াছড়ি ঝর্ণা যাওয়ার পথে যে স্ট্যান্ড এটা। আর খৈয়াছড়ি হলো মিরসরাই উপজেলার অন্তর্ভুক্ত। এটা সীতাকুণ্ডের পূর্বের একটা উপজেলা। আর এটা মিরসরাই বাজার থেকে পরবর্তী স্থানে হলো খৈয়াছড়ি এই বাজার। তো খৈয়াছড়ি স্ট্যান্ড থেকে আপনারা অটোতে অথবা রিক্সায় অথবা হেঁটে এই খৈয়াছড়ি ঝর্ণা পর্যন্ত যেতে পারবেন। সেই এই বাজার থেকে খৈয়াছড়ি ঝর্ণা একদম প্রথম ঝর্ণা পর্যন্ত আপনাদের যেতে হয়তো আনুমানিক 35 থেকে 40 মিনিট লাগবে। আর এখানে আপনারা চাইলে আপনাদের গাড়ি পার্কিং করে তারপরে খাবারের অর্ডার দিয়ে যেতে পারেন, যাতে আপনারা ঝর্ণা দেখার পর এসে এখানে গোসল করতে পারেন। অথবা চাইলে আপনারা নিজেরও বাইরে থেকে খাবার নিয়ে যেতে পারেন। আর ওদিকে খাবার রেটটা রিজনেবল, মানে তা অতটা বেশি না যতটা অন্যান্য পর্যটন এরিয়ায় রাখে। কিছুটা সামনেই রাস্তা সংস্কার কাজ চলতেছে, যে কারণে সিএনজিগুলো বন্ধ ছিল। আর আমরা অনেক কষ্টেই মানে বাইক নিয়ে রওনা হই। তো এই রাস্তাটা যদি মেরামত হয়ে যায় তো আশা করি আপনাদের আরও সহজ হবে। অল্প সময়েই আপনারা খৈয়াছড়ি ঝর্ণা পর্যন্ত যেতে পারবেন। বাইক এখানে পার্কিং করার পর আপনাদের বাকি পথগুলো হেঁটেই যেতে হবে। এই আপনারা বাইক পার্কিং যেখানে করবেন এর পাশে অনেকগুলো রিসোর্ট আছে বা খাবার হোটেল আছে, আপনারা এখানে খাবার অর্ডার করে দিয়ে যেতে পারেন। আর আজকে আমরা প্রায় 3 দিন যাবৎ বৃষ্টিতে ভিজতেছি। বান্দরবন থেকে আসা হয়েছে, কারণ ঢাকা থেকে রওনার পরেই আমরা যখন কুমিল্লা পার হই তখন থেকে বৃষ্টি পাইছি, এবং বান্দরবন যতদিন ছিলাম মোটামুটি বৃষ্টির উপর দিয়েই গেছে। তো এই বৃষ্টি আর এই ঝড় ঝাপটা মানে শেষ করেই মূলত চলে আসছিলাম। তখন আমার এক বন্ধু আমাদের এই সাথে যে ছিল তারা বললো যে যেহেতু আমরা এই পথেই যাচ্ছি আমরা একটু খৈয়াছড়ি ঝর্ণাটাও দেখে যাই, যে কারণে মূলত খৈয়াছড়ি ঝর্ণার উদ্দেশ্যে রওনা দেওয়া। তো এখানে বাস পাওয়া যায়, আপনারা চাইলে সাপোর্টিং হিসেবে বাস নিতে পারেন। আমরা কেউ বাস নেইনি, কারণ আমরা প্রথম পাহাড় পর্যন্ত যাব। সব বাকি পাহাড়গুলো এখন যাওয়াটা অনেকটা রিস্ক হয়ে যাবে, যেহেতু আমাদের শরীর ক্লান্ত। আমরা অলরেডি 3 দিন যাবত বৃষ্টিতে ভিজতেছি এবং অনেক জায়গায় ট্রাভেল করতেছি, যে কারণে আমাদের একটু ক্লান্ত শরীর থাকার কারণে আমরা বাকি যেই ঝর্ণাগুলো আছে ওগুলো দেখার রিস্ক নিব না।
দুই কাঁচা না খেয়ে গেলে ওটা ঘুরা কয় কি কি ব্যথা হয়েছিল পাহাড়ের দুর্গম রাস্তা মূলত এখান থেকেই মোটামুটি শুরু হয়। এখান থেকে আপনারা কিছুটা দুর্গমতা অনুভব করতে পারবেন। যতটুকু সামনে যাবেন পাহাড় আরও আপনাদের জন্য দুর্গম হয়ে যাবে। আর যে আমাদের সফর সঙ্গী আমিরুল এবং মেহেদি অলরেডি হাল ছেড়ে দিছে, তারা সামনে যাবে না কারণ তারা অনেক ক্লান্ত। তো তাদেরকে অনেকটাই মানে মিথ্যা প্রলোভন দেখে যে হয়তো আর 2-1 মিনিট লাগবে এভাবেই আরও সামনে নেওয়ার চেষ্টা করি এবং ওরা আরও কিছুটা যায়। তো অ্যাকচুয়ালি শরীর ক্লান্ত হলে যতটাই আপনি বিনোদন করতে চান না কেন, আপনার শরীর যদি ক্লান্ত থাকে সেগুলা আর হয় না, সম্ভব হয় না। কারণ আমরা টানা 3 দিন ধরে যখন বৃষ্টিতে ভিজে ওই পাহাড়ি এলাকা রাঙামাটি বা বান্দরবন এগুলো ঘুরছি, তখন হয়তো আমাদের শরীরে এতটা ক্লান্ত ছিল না। এখন যেহেতু ফেরার সময় ছিল, যে কারণে আমাদের ক্লান্তটা এমনিতেই বেশি বেড়ে যায়। আর আমিরুল এবং মেহেদি আসার তেমন ইচ্ছা ছিল না এনে, তো ওদেরকে বলছি হয়তো মহাসড়ক থেকে 5-6 মিনিট লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি এখন মহাসড়ক থেকে এখানে হেঁটে যেতে আপনার 45 থেকে 50 মিনিট সময় লাগে। তো এখানে সবচেয়ে বেশি উৎসাহী ছিল আমাদের রাকিব আর আমি। তো আমার উৎসাহের মেন কারণ ছিল মূলত ঝর্ণাটা, এখন বৃষ্টির সময় ঝর্ণাটা বেশি ফ্লো হবে বা পানি পাওয়া যাবে। আর পূর্বে এখানে তেমন ভিজিটিং ফি ছিল না, এখন বর্তমানে এটা 20 টাকা করে এন্ট্রি ফি নেয়। তো কারণ এরা ঝর্ণার শুরুতেই বা প্রথমেই যে দুর্গম এলাকা প্রথমেই নিয়ে নেয়, কারণ অনেকে হয়তো কিছুটা দূর যাওয়ার পরে হয়তো বয়ে আর যাবে না, তো তারা অনেকটা আগেই এই ইয়েটা নিয়ে নেয়। এই সাইড দিয়ে আপনারা চাইলে একটু ভিতরে যেতে পারেন এই দিক দিয়ে, কিন্তু মূলত আপনারা যদি মেইন যে বড় পাহাড়টা দেখতে চান বা বড় ঝর্ণাটা দেখতে চান, তাহলে আপনাকে আরও সামনে যেতে হবে। আপনি যতটা সামনে যাবেন আপনার জন্য পাহাড় ততটা দুর্গম হতে থাকবে। এই দুর্গম পথ অতিক্রম করাটাই আপনার এই ভ্রমণের আনন্দটা বাড়িয়ে দেবে। তো অনেকেই সাপোর্টিং বাস নিয়ে নিছে, আর যেহেতু বৃষ্টি ছিল রাস্তা অনেকটা পিছল অবস্থা ছিল আর পড়ে যাওয়ার আশঙ্কা ছিল, কিন্তু ভ্রমণের নেশা মানুষকে এতটাই পাগল করে দেয় যে পড়ে যাওয়া বা মরে যাওয়া এর কোনোটা ভয়ই থাকে না। তো
তো সবাই যার যার মতো সামনে এগিয়ে যাচ্ছে, আবার অনেকে অনেক আগে গিয়েছে, তারা ফিরে আসতেছে। এখানে মূলত সকাল ৮টার পর থেকে মানুষের আনাগোনা শুরু হয়ে যায়, অনেক মানুষ ভিড় থাকে এবং সন্ধ্যা পর্যন্ত মানুষ যাওয়া আসা থাকে। আর এটা হলো সেই ঝর্ণা, আমরা যে ঝর্ণায় যাচ্ছি সেই ঝর্ণা দিয়েই প্রবহমান যে পানি আছে সেই পানি। তো এখানেও কিছু আপনার এই হোটেল আছে বা রিসোর্ট আছে, আপনারা এখানে চাইলে স্টে করতে পারেন অথবা খাওয়া দাওয়ার অর্ডার করে যেতে পারেন। তো ঝর্ণার পানি দেখেন এই পথ দিয়ে একদম নিচ পর্যন্ত যাবে। তো ঝর্ণার এখান থেকে কিছুটা অল্প ফিল নেওয়া যায়। আমরা চাইছিলাম প্রথমে এই পথে যদি সামনে আগানো যায়, কারণ যেহেতু ওই রাস্তাগুলো কাদাময় ছিল, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, বাস দিয়ে লক করে রাখছে, মানে হয়তো বা একটু সমস্যাই, যে কারণে আমরা আর ওই পথে যাইনি। এই যে রেগুলার যে পথ দিয়ে যাওয়া আসা হয় সেই পথে আমাদের যাওয়া শুরু করি। তো এর মাঝেও আমাদের আমিরুল এবং মেহেদি অনেকবার পিছিয়ে হাঁটার চিন্তা ভাবনা করে, তো শেষ পর্যন্ত তারা আর আমাদের সাথে মানে সম্পূর্ণ ঝর্ণা দেখতে যায়নি। তারা মধ্যখান থেকে হয়তো ঝর্ণার আর ৫-৬ মিনিট পূর্বে থেকে তারা হাল ছেড়ে চলে আসে। তো অনেকবার তাদের বলেছি যে আর কিছুক্ষণ সামনে, যে কারণে তারা আর আমাদের শেষ কথাটা বিশ্বাস করে নেই, তারা হাল ছেড়ে চলে আসে। তো আমি আর রাকিব, নাসুর বান্দা, আমরা একেবারেই প্রথম ঝর্ণা পর্যন্ত যাই।
বৃষ্টির জন্য কিছু পথ ইগনোর করা হয়েছে, কারণ অনেক বৃষ্টি ছিল, ওই জায়গাগুলো দেখা যাচ্ছিল না। অবশেষে আপনাদের সেই ঝর্ণার কাছে নিয়ে আসলাম। ও দিকটা রাস কই এদিকে পারা যায়। এরপরে আর সুন্দর সুন্দর ঝর্ণা আছে, তো আমার পক্ষে এখন দেখানো সম্ভব না। Vamos!